নবম শ্রেণীর ছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল 7 জন যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা পাশের বীরভূম জেলার বাসিন্দা। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও পক্সো আইনের একাধিক ধারায় এফআইআর করেছে। বছর 15 ওই নির্যাতিতা আপাতত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে তার মেডিকেল পরীক্ষা করানো হবে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বাথরুমে বেরিয়েছিল। হ্যাঁ, পায়খানা বাথরুমে গিয়েছিল। ওই টাইমে ওরা তুলে নিয়ে গেছে। কজন ছিল ওরা? 7 জন ছিল। 5 জনকে ধরা হয়েছে, আরও 2 জন এখন বাকি আছে। মানে মেয়ে কি আপনাকে এসে বলেছেন? আপনারা মেয়েকে তদন্ত করে খোঁজা হয়েছে, তারপরে মেয়ে এসছে। মেয়েকে পাওয়ার পর তারপরে আমার মানে সন্দেহ হয়েছিল যে এই লোকগুলো হতে পারে, তার জন্য ওদের সঙ্গে হাতাহাতি হয়েছিল। তারপরে যখন ওদের ওপর মারদাঙ্গা হয়, তারা 2 জন পালিয়ে যায় আর 5 জনকে আটক করে। অপরদিকে বাউরি সমাজের লোকেরা বিক্ষোভ দেখান। পুলিশ আধিকারিক ইপসিতা দত্ত জানান, এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে। আপনারা জানতে পারবেন। এখন পর্যন্ত ঘটেছিল ঘটনা একটি বাচ্চা মেয়ের উপরে একটু এখানে কিছু অ্যালিগেশনস আছে শারীরিক নির্যাতনের, তো সেটার উপরই চলছে। তো আমাদের অ্যারেস্ট আছে, কোনো অসুবিধা নেই। সব কিছু আমাদের কতজন হয়েছে ম্যাডাম অ্যারেস্ট? 5 জন অ্যারেস্ট হয়েছে। অভিযোগ কতজনের নাম আছে? মানে বাকিটা আমি বলতে পারবো না, আমাদের তদন্তে আছে। ঘটনা বলতে আমাদের তদন্ত চলছে, অ্যারেস্ট করা হয়েছে 5 জনকে। বাকি একটু একটা বাচ্চা মেয়ের উপরে কিছু শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল। বাকি আর বিশেষ ইনফরমেশন বা ডিটেলস আমরা এই মোমেন্টে ডাইভালজ করতে পারবো না, বাকিটা তদন্তের পরে জানতে পারবেন। থ্যাংক ইউ। সেটা আমরা বলতে পারবো না এখন। এরা কোথা থেকে এসেছিল? এখন কিছু বলতে পারবো না, তদন্ত চলছে, একদম প্রিলিমিনারি স্টেজে আছে। জাস্ট কমপ্লেন রিসিভ করা হয়েছে, এফআইআর হয়েছে। কজন অভিযোগ হয়েছে সেটা বলতে পারবো না, 5 জন অ্যারেস্টেড আছে। ম্যাডাম অভিযোগটা কি করেছে? মানে ধর্ষণ অভিযোগটাই আমি বলতে পারবো না এখন। আর একটু আমাদের খতিয়ে আমাদের কাছে ইনফরমেশন বা টেকনিক্যাল বা মেডিকো লিগাল রিপোর্টস আসলে তারপরে আমরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও উক্ত ঘটনায় বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, তিনি পুলিশের কাছে এই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবি করেন। দুর্ভাগ্যজনক ঘটনা এবং একটা আন্ডার এজ মেয়ে চাইল্ড, আমি শুনলাম যে কালকে রেপ হয়েছে এবং তারপর আমি যখন খবর পাই সেখানে আসি, সেখানে উত্তপ্ত একটা পরিবেশ ছিল। যাই হোক, পুলিশ প্রশাসন এসেছিল, পুলিশ প্রশাসনকে সেইভাবে লিখিত আকারে সব কিছু দেওয়া হয়েছে। যারা অভিযুক্ত, পুলিশ প্রশাসন বলেছে আমরা উপযুক্ত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেব। তবে আমার মনে হয় ওইখানে যদি ডিএম বা ম্যাজিস্ট্রেট যদি আসতো এবং সেভাবে যদি তদন্তটা আরও সিরিয়াসলি করতো, তো আরও অনেক কিছু বেরিয়ে আসতো এবং একটা ক্ষতিপূরণের ব্যাপার থেকে যায়। সেই ক্ষতিপূরণটা আমরা ঠিকমতো করে আদায় করতে পারতাম। আমাদের অভিযোগ বলতে আমি তো এটাই বলছি যে যদি উচ্চপদস্থ কোনো সরকারি অফিসার আসতেন, তাদের কাছে যে মেয়ের মা বাবা আছে ভালো করে নিজের কথাবার্তা রাখতে পারতো এবং আগামী দিনে এই জিনিসটা যাতে না হয়, এই জিনিসটাকে সামনে তুলে ধরতে পারতাম আমরা। এখনো পর্যন্ত এই ঘটনায় ধৃত 5 জন অভিযুক্তকে আসানসোল আদালতে